28 মে 2025 তারিখটি নিছকই একটি তারিখ, তবে এই দিনটিকে বিশেষভাবে মনে রাখতে হবে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং বিএনপির তারুণ্যের সমাবেশে লাখো মানুষের ঢলের কারণে। রাজনৈতিক দলগুলোর এই উৎসব আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময়ে। 28 মে দিনটিতে 24 গণ অভ্যুত্থানের 9 মাস পর দেশের বড় দুই রাজনৈতিক দল যখন রাজপথে আনন্দ উৎসব পালন করছিল, সে সময় প্রেস ক্লাবে লাশের সন্ধানে সংবাদ সম্মেলন করছিল শহীদদের পরিবার। জামাত নেতা এটিএম আজহারের মুক্তিতে আনন্দ প্রকাশ করে বিএনপির তারুণ্যের সমাবেশে আসা অনেক নেতাকর্মী, সেই সাথে নতুন বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নও জানায় তারা। জামাতে ইসলামীর নেতাকর্মীরাও দলের অন্যতম সিনিয়র নেতার মুক্তিতে ব্যাপক আনন্দ প্রকাশ করে। সরকারের পুরো হস্তক্ষেপের মাধ্যমে জামাত নেতৃবৃন্দকে যে হত্যা করা হয়েছে, আর সেই অন্যায়টা যে অন্যায় ছিল তার সেজন্য হয়তো আল্লাহ তাকে বাঁচানোর মাধ্যমে দেখিয়ে দিলেন যে পুরো বিচার অন্যায় ছিল। অপরদিকে প্রেস ক্লাবের 4 দেয়ালের মাঝে এক শহীদের বাবা কেঁদে কেঁদে দাবি জানাচ্ছিলেন শহীদের মর্যাদার জন্য। চোখের পানি ফেলে তারা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হওয়া 114টি বেওয়ারিশ লাশের পরিচয় শনাক্তের দাবি জানান। নিজের স্বামীর লাশ ফিরে না পাওয়া এক স্ত্রীর দাবি তার স্বামীর শহীদের মর্যাদা ফিরিয়ে দেয়া হোক। রাষ্ট্রভাবে একটা ঘোষণা করে এটা যাত্রাবাড়ির ফুটে সাড়ি ফেলাবার নিচে থেকে তীরের মধ্যে পড়েছে আমার ছেলে। আমি 9 মাস জায়গায় জায়গায় আমি বলেছি যাতে শহীদের সম্মানিত হোক, শহীদের মর্যাদা পাক। এদিকে জামাত নেতা এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল নিয়ে বের হয় গণতান্ত্রিক ছাত্র জোট। বামপন্থী এই সংগঠনের মিছিলে স্লোগান ওঠে হাসিনা আর আজহার 24-এর গাদ্দার। তাদের সেই মিছিল মধুর ক্যান্টিন এলাকায় পৌঁছালে সেখানে একদল শিক্ষার্থীর ভুয়া ভুয়া স্লোগানের মুখে পিছু হটে মিছিলটি। ডান বাম ইসলামী দল রাজনৈতিক পাড়ায় সকলেই বেশ সক্রিয়, নিজেদের অবস্থান জানান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রত্যেকেই। অপরদিকে জুলাই আহত নিহত পরিবারগুলো দাঁড়ে দাঁড়ে ঘুরছে স্বীকৃতির আশায় বিচারের দাবিতে। দেশের রাজনীতির এই প্রেক্ষাপটে তাই প্রশ্ন উঠে সকলের শক্তিতে কি শক্তি হারাচ্ছে জুলাই? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।